আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় আমার সহযোদ্ধারা, আজ ১৪ই জুলাই ২০২৫ রোজ সোমবার ঢাকা ভিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট সেটা আপনাদের জানিয়ে দেব এবং আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের অনেক গুরুত্বপূর্ণ আপডেট আছে। আপনারা অবশ্যই পাশে থাকবেন শেষ পর্যন্ত। এবং সেই সাথে আন্দোলনের বিষয়টা একটু কিছু কথা বলে নিই। আপনারা সকলে অবগত যে ২৩ তারিখ ইটালি অ্যাম্বাসি গুলশান ২ সকাল ১০ ঘটিকার থেকে শুরু হবে আন্দোলন। আপনারা সকলে উপস্থিত থাকবেন এবং এখানে আরো কিছু কথা না বললেই না। আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন সবচেয়ে বেশি জোর আপনারাই দিচ্ছেন, কিন্তু যারা পাসপোর্ট সাবমিট রিটার্ন নিয়ে বসে আছে তাদের বিষয়টাও আপনাদের জোর দিতে হবে এবং সেই সাথে ফ্যামিলি ভিসা যারা আছেন, যারা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী তাদের বিষয়টাও জোর দিতে হবে এবং স্ক্যান কপি। এছাড়া যারা এখনো পাসপোর্ট রিটার্ন পায়নি ২০২৩ সাল থেকে বিভিন্ন সমস্যার কারণে যাদের পাসপোর্টগুলো আটকে রয়েছে, এই বিষয়টা গুরুত্ব সহকারে আপনাদের দেখতে হবে এবং আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যদি আপনারা মনে করেন যে আপনাদেরই একক আন্দোলন, তাহলে সেটা ভুল। যদিও আপনাদের মধ্যে কিছু লোক আছে এই ধরনের বক্তব্য দিচ্ছে যেটা সবাইকে মর্মাহত করছে। আমি আশা করব যারাই এই আন্দোলনের ডাক দিয়েছেন আপনারা এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করবেন এবং এইসব জিনিসগুলো আপনারা ভয়েসগুলো অবশ্যই ডিলিট করে দেবেন, কারণ ভুক্তভোগী আপনারা সকলেই, যারা যে অবস্থা থেকেই বিপদগ্রস্ত সকলেই ভুক্তভোগী। সেই হিসেবে আমি আপনাদের বলবো যে এই ধরনের উস্কানিমূলক কথা না বলাটাই বেটার, কারণ আমরা সকলেই কেউ পাসপোর্ট রিটার্ন নিয়ে বসে আছি, তারাও ভুক্তভোগী। আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাননি, আপনারাও ভুক্তভোগী। যারা স্ক্যান কপি দিয়ে আছে তারাও ভুক্তভোগী। ফ্যামিলি ভিসার ভুক্তভোগী। যারা পাসপোর্ট রিটার্ন পায়নি এখন পর্যন্ত তারাও ভুক্তভোগী। সর্ব সেক্টরে যারা আছে সকলেই ভুক্তভোগী। অতএব আমি সকলকে আহ্বান করব সকল ভেদাভেদ ভুলে আপনারা অবশ্যই ২৩ তারিখ মানববন্ধনে অবশ্যই হাজির হবেন, যাতে মানববন্ধনটি সফল হয়, আন্দোলনটি সফল হয় এবং শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না নির্দিষ্ট করে একটি ফলাফল আসে এবং লিখিত আকারে আসে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখবেন। ইনশাআল্লাহ আমিও থাকব এবং তারা যদি লিখিতভাবে কোনো কিছু ওয়েবসাইটে প্রকাশ না করে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনের মাঠ ছাড়া যাবে না। যদিও এই এলাকাটি খুব রেস্ট্রিক্টেড এলাকা, তাই আমি আপনাদের বলবো কোনো ধরনের উশৃঙ্খলপনা বা কোনো ধরনের ঝামেলা ওখানে করা যাবে না। সুশৃঙ্খলভাবে ওখানে আন্দোলন করতে হবে। খুব থাকতেই পারে, তাই বলে কোনো কিছু হাত দেওয়া যাবে না। একটি অ্যাম্বাসির, ইটালি অ্যাম্বাসির সাথে আরো প্রায় ৬ থেকে ৭টি অ্যাম্বাসি একই বিল্ডিংয়ে, তাই কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না। এবং সেই সাথে আরো বলবো, আমরা যারা রিটার্ন পাসপোর্ট পাইনি এই বিষয়টা গুরুত্ব সহকারে অবশ্যই প্রতিনিধি দল পাঠিয়ে দিতে হবে আমাদের মধ্যে একজনকে, যাতে করে এই সমস্যাটা সমাধান হয়, যাতে কেন আমরা এখনো পাসপোর্ট রিটার্ন পাচ্ছি না। যাই হোক, আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট ইনশাআল্লাহ আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এখনই। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আপনারা অবগত আছেন যে আন্দোলনের ডাক দিলে এম্বাসি আবার একটু কার্যক্রম দ্রুত গতিতে করে। গতকালকে বেশ কিছু পাসপোর্ট রিটার্ন পাসপোর্টের জন্য এসএমএস এসেছে এবং সেই সাথে কিছু অ্যাপয়েন্টমেন্টও পেয়েছে। গতকালকে আপনার প্রায় ৪০ থেকে ৬০ প্লাস রিটার্ন পাসপোর্টের এসএমএস এসেছে যারা আজকে জমা দিতে গিয়েছে। এটা ছিল উল্লেখযোগ্য ঘটনা এবং সেই সাথে বেশ কিছু রেডি ফর কালেকশন। আপনাদের আমি বরাবরই বলি সবসময় যে বর্তমান সময়ে তাদেরই ভিসা দেওয়া হচ্ছে যারা পূর্বে জমা দিয়েছে ২০২৫ এবং ২০২৪-এ যারা রিটার্ন পাসপোর্টগুলো জমা দিয়েছে এই ভিসাগুলো কিন্তু প্রতিদিনই মানে প্রচুর পরিমাণে হচ্ছে। এবং আজকে আরেকটি বিষয় হচ্ছে, আজকে ২০২৫ এবং ২০২৪-এরও কিছু, ২০২৫-এর বেশ কিছু এবং ২০২৪-এর অল্প কিছু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আজকে। গতকালকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং ফ্যামিলি ভিসার কথা না বললেই না, আজকে ফ্যামিলি ভিসা প্রচুর পরিমাণে ফ্যামিলি ভিসাও হয়েছে এবং আজকে ফ্যামিলি ভিসা জমার পরিমাণও প্রচুর। স্টুডেন্ট এবং ওয়ার্ক ভিসা সবকিছু মিলে আজকে প্রায়
200 থেকে 200 থেকে 200 প্লাস হবে আজকে জমা দেওয়া এবং রিটার্ন পাসপোর্ট জমা দেওয়া, ফ্যামিলি ভিসা জমা দেওয়া। এবং ম্যাক্সিমাম গুলো এখনো দেখা যাচ্ছে যে রাগুসা, বারি, সিসিলিয়া, তারপরে রোম, এইসব শহরগুলোতেই, ট্রেপানি, এইসব শহরগুলোতেই আপনার প্রচুর পরিমাণে এখনো রেডি ভিসা রেডি মেসেজ আসতেছে। কিন্তু কোম্পানি অঞ্চলের বিশেষ করে কাছেরটা, সালের্নো একেবারে কম, সাথে আছে নেপোলি। তাও মাঝে মাঝে 2-4টা দেখা যায়, কিন্তু ওই পরিমাণ, কারণ প্রচুর পরিমাণে নেপোলির কাগজ এখন আটকা, আপনারা সকলে অবগত, কারণ প্রচুর পরিমাণে নেপোলির কাগজ আটকা। এখন পর্যন্ত নেপোলি এবং কাছেরটা যে পরিমাণ পাসপোর্ট রিটার্ন পেয়েছে, সে কাছেরটা তো দেয়ইনি, কিন্তু নেপোলির টুকটাক দিলেও ওই পরিমাণ না, একেবারে কম। আর বর্তমানে আমি জানি না, তবে আমি যতটুকু শুনেছি যে নেপোলির মালিকদের কাছে প্যাক আসা শুরু হয়েছে, তবে সেটা সীমিত আকারে। যাই হোক, হয়তো যদি ধারাবাহিকতা থাকে, আজকেও যদি দেখা যায় যে প্রচুর পরিমাণে SMS আসছে, তাহলে আশা করা যাচ্ছে যে আবার এই সপ্তাহটা ইনশাল্লাহ আমাদের ভালো যাবে। তবে এই ভালো এক সপ্তাহের জন্য হলে হবে না, এই ভালো হতে হবে সারা মাসের জন্য। এবং আজকে আমি আপনাদের ফ্যামিলি ভিসার কথাটা বলবো। আজকে ফ্যামিলি ভিসা কিন্তু মোটামুটি 24 সালের কয়েকটি মাসের ভিসা আজকে হয়েছে। এবং আজকে ফ্যামিলি ভিসা মোটামুটি প্রায় 30 প্লাস ভিসা হয়েছে। এবং 30 প্লাস ভিসা কিন্তু এক ফ্যামিলিরও 4-5টা ভিসা হয়েছে। ওয়াইফ এবং তার বাচ্চাদের সহকারে 3-4টা করে ভিসা কিন্তু হয়। এই জন্য 30-40টা ভিসা দেখা যায়, কিন্তু আসলে 8-10টা 12টা 15টা পরিবারের ভিসা, এটা কিন্তু খুব বেশি না, এটা কিন্তু খুব বেশি না, আবারও বলতেছি। কিন্তু আজকে প্রায় 40 প্লাস ভিসা হয়েছে ফ্যামিলি ভিসা, ভিতর থেকে যতটুকু আমি জানতে পেরেছি। এবং আজকে ওয়ার্ক ভিসা কিন্তু মোটামুটি 60 প্লাস ওয়ার্ক ভিসা হয়েছে। আর ওয়ার্ক ভিসা হওয়ার আর আরেকটি কথা আপনাদের বলে রাখি, বর্তমানে ট্যুরিস্ট এবং স্টুডেন্ট প্রচুর পরিমাণে জমা দিচ্ছে। ভিসার হার কিন্তু বেশি না, কিন্তু জমা প্রচুর পরিমাণে এবং রিজেক্ট প্রচুর পরিমাণে খাচ্ছে। যাই হোক, আপনাদের 23 তারিখ আন্দোলন এবং মানববন্ধনের জন্য আমি আবার আপনাদের অনুরোধ করব, আপনারা অতি শীঘ্রই এটার প্রস্তুতি নেবেন এবং সকলে অবশ্যই আসবেন। কারণ একটা আন্দোলন হলে অবশ্যই ওইখান থেকে কোনো না কোনো বেনিফিট আসে। তাই আমি আপনাদের সকলকে বলবো, সকল ভেদাভেদ ভুলে আপনারা আন্দোলনে যোগ দিবেন এবং যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু সমাধান না আসে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনের মাঠ ছাড়া যাবে না। প্রিয় আমার ভাইয়েরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো কোনো নিউজ আসলে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।